এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বন্দর নগরী খুলনাতে এবং খুলনার চুই ঝাল আমাদের সবার ভীষণ পছন্দের। তবে খুলনা বিভাগের রাঁধুনিরা চলে এসেছেন কারণ তাদের স্বপ্ন একটাই, তারা হতে চায় সেরা রাঁধুনি। সেই স্বপ্ন আসলে কতটা বুনতে পারবেন এবং সামনে পথ চলতে পারবেন সেটা জানা যাবে একটু একটু করে। তবে তারা এসেছেন তাদের নিজেদের রেসিপি নিয়ে। আজকে সেই রেসিপি আমাদের বিজ্ঞ বিচারকের সামনে তুলে ধরবেন এবং এখান থেকে আমরা পেয়ে যাব ঢাকার গ্র্যান্ড অডিশনে কারা অংশগ্রহণ করছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই একজন প্রতিযোগীর সঙ্গে, দেখি তার মনের ভেতর কি চলছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার রেসিপি কি? হাঁসের মাংস নারকেল দিয়ে। আপনি কি শুধু দেশি ফুডই বানাতে পারেন নাকি বিদেশি ফুডও পারেন? পারি বিদেশি খাবারও, কিন্তু বাংলাটা ট্রেডিশন, সেজন্য বাংলাটাই নিয়ে আসছি। সো কি মনে হচ্ছে, কতটুকু কনফিডেন্ট যে কত দূর যেতে পারবেন? ইনশাআল্লাহ আমি ঢাকা পর্যন্ত যাব। আমি কথা বলবো এই মুহূর্তে আরও একজন প্রতিযোগীর সঙ্গে। খুলনার ভাষায় কিছু একটা আমাদেরকে বলুন যে কি আপনি রেঁধে এনেছেন এবং কি আজকে আপনি আসলে আমাদের বিজ্ঞ বিচারকদেরকে খাওয়াতে চান, সেই কথাগুলোই আপনি আজকে খুলনার ভাষাতে বলবেন। আমি আজকে নিয়ে আসছি হলো গিয়া আচারি গ্রিল চিকেন। এটা জম্মের মজা, এটা একবার যে খাইবে সে একদম খাইতেই থাকবে, জম্মের মজা করে খাইবে। আপনি কি কোথাও রান্না শেখেন নাকি একদম নিজের থেকে? আমি রান্না শিখছি, শিখে এখন আমি একজন উদ্যোক্তা, আমি হোমমেড ফুড সাপ্লাইয়ার। আর সে রাঁধুনিতে আগে একবার আসছিলাম, এখানে আমার দ্বিতীয়বার। আগেরবার কত দূর যেতে পেরেছিলেন? আমি 1424 একবার আসছিলাম, তখন আমি কোথাও রান্না শিখি নাই। স্যার বলছিল যে আপনি আগে রান্না শিখেন, রান্না জানেন, তারপর এখানে আসবেন। তো আমি এই কয় বছর রান্না শিখে, রান্না করে এবং উদ্যোক্তা হয়ে তারপর এখানে আসছি আমি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আমি মনে করি যে বাকিদেরও আপনার মতো হওয়া উচিত এবং আপনাকে দেখে অনুপ্রাণিত হবার অনেক কিছু আছে। শুভকামনা। কি নাম আপনার? আতিকা বিনতে জিল্লুর রহমান। আপনি এর আগে কখনো এসেছেন নাকি এবারই প্রথম? এবারই প্রথম। যে খাবারটি রেঁধেছেন এই খাবারটি কখনো নিজের বাবাকে খাইয়েছেন? হ্যাঁ, যেহেতু আমি কেক বেকার, তো কেক আমার রীতিমতো বানানো পড়ে। আর আজকে আমি এখানে কেক নিয়ে এসেছি, তো কেক খাওয়ানো হয়েছে। অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, আমি কথা বলবো আরও একজনের সঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি, আপনি কি রান্না কোথাও শেখেন নাকি একেবারে সম্পূর্ণ নিজের থেকে তৈরি করেন খাবার? আমি নিজের থেকে অথেন্টিক এবং ফিউশন ট্রাই করি এবং অনলাইন এবং বিভিন্ন কোর্স থেকেও শেখা হয়। রান্না করার বাইরে আর কি করেন আপনি? আর রান্না করার বাইরে অ্যাকচুয়ালি আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আর এর বাইরেও বিভিন্ন অর্গানাইজিং ইভেন্টে কাজ করি এবং আবৃত্তি করা হয়। দর্শক, একজন প্রতিযোগী পেলাম যিনি খুব ভালো আবৃত্তি করেন। অবশ্য অনেকে হয়তো এসে রান্নার কথাই বলেন, কবিতার কথা বলা হয় না, বাট এই মুহূর্তে আমি একটু দুলাইন আবৃত্তি শুনতে চাই। সম্ভব সেটা শোনানো? নিশ্চয়ই। আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা। খোকা তুই কবে ফিরবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এর আগে আপনি এসেছিলেন সম্ভবত? জি, গতবার এসেছিলাম। তখন কত দূর পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল? গতবার খুলনা অডিশনে আমি 4 নাম্বার পজিশনে ছিলাম। 1 পয়েন্ট সামথিং এর জন্য আমি যাইতে পারিনি ঢাকা পর্যন্ত। রেসিপি কি? ফ্রেঞ্চ ডেজার্ট অ্যান্ড কাচি বিরিয়ানি। আপনার জন্য অনেক শুভকামনা রইল, দেখা যাক কি হয়। থ্যাঙ্কস।